চলে এসেছি দিদি বাজার নিয়ে। আর দেখো বন্ধুরা কত বড় একটা তরমুজ এনেছি, দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে হাতে থেকে বাজারগুলো নামে, এটা ধর। আর দাঁড়া, এখানে মন্ডা আছে, এটা 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 রেখে। আর এখানে দেখো, কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া, কালকে তো রাধা গোবিন্দকে একটু ভোগ দেবো, মানে একটু পুজো দেবো, তার জন্য একটু মন্ডা নিয়ে এলাম। বাবু ওটা রেখে 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 সবটা না, মন্ডাটা ঠিক হয়ে যাবে। যা রেখে, আমি জানি না কোনটাতে আছে, একটা প্যাকেট আছে, মিষ্টি শুধু আছে না। তো চলো, গিয়েছিলাম একটু সন্ধ্যেবেলায় একটু বাজার করতে, যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই আমার সকল বন্ধুকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল পরিবারের জন্য। তো দাও কি বাজার করে নিচ্ছি, একটু ক্যামেরাটা ভালো করে রাখি। দেখতে হচ্ছে এক প্যাকেট, ওটা রেখে 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 দে, চা খাওয়ার জন্যে। কি বলে এগুলো, নেজুয়া না কি যাই হোক একটা এনেছি। আর এখানে কলগেট আর একটু এলাচ মিথি এগুলো আনা হয়েছে। আর এখানে দেখো একটা ভালো করে দেখাচ্ছি, কত বড় একটা তরমুজ এনেছি। কালকে যখন কাটবো তখন এটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তরমুজটা রাখি। এই দিয়ে চিকেনটা হয়ে গেছে, টমেটো ছিল না, দেওয়া হয়নি না। কাঁচা লঙ্কা দিবি, ঝাল কম হয়েছে বলছে। আর এখানে ছাড়ানো রসুন নিয়ে এসেছি, আর এখানে আদা। পেঁচিটা নিয়ে চলাই না, তাহলে একবার এগুলো তুলে নেবো, ওটা ঢালতে হবে। তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এনেছি, দেখতে পাচ্ছ আনা হয়েছে। আর তারপরে তোমাদের দেখাচ্ছি, পেঁয়াজ টমেটোগুলো তুলে রাখি। টমেটোগুলো না একটু গলা গলা হয়ে গেছে, মানে বেশি পেকে গেছে। এটি কাঁচা লঙ্কা দিবি তো, একটু ফেলে দিয়ে দে। আর একটা ছোট্ট পেঁচেছে না, ওটা দে, কাঁচা লঙ্কাটা তুলে রাখি। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও কি আছে জানি, এই শাকটা ছিল, এই শাকটা দাঁড়াও, কাঁচা লঙ্কা কোটাকে তুলে নি। কাঁচা লঙ্কা গুলো ঝাঁজ মনে হচ্ছে, তো হাত চলবে। সব পেছাতে পেছাতে রেখে দিলাম কাঁচা লঙ্কা, এই ঝাঁঝুটি রেখে দিলাম পেঁয়াজ, এখানে রেখে দিলাম টমেটো। আর তোমরা কি ওই শাকটা চিনতে পারছো? দেখো তোমাদের ভালো করে দেখাই, ভালো করে দেখো। কিন্তু এটা পালং শাক না, এরপর ভালো বোঝা যাচ্ছে। এটা কিন্তু গ্রামে মাঠে হয়, তো গ্রাম থেকে আনা হয়েছে। আমার এই শাকটা খেতে আমি খুব পছন্দ করি, তো এই শাকটা আমি কুমড়ো শাক দিয়ে বানাবো, তার জন্য এই শাকটা আনা হয়েছে। দেখো এই শাকটা, বুঝতে পারছো? এই শাকটা আমার খুব ভালো লাগে, এটা বলে গাদা পুরুন্তি। আর তোমরা যদি এটা কোনো নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের দেখাচ্ছি এইটা, আর এটা তো তোমরা সবাই চিনো, এটা কি বলো তো, আমরা তো বলি গিমে শাক, তোমরা কি বলো আমরা জানি না। এটা কিন্তু গিমে শাক, কিন্তু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। সব জন্য তো তিতো জিনিস পছন্দ করে না, আর আমার খুব ভালো লাগে। এটা পেঁয়াজ দিয়ে কালকে ভাজা করবো, এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন দুপুরে মেনুটা হবে। আর কুমড়ো শাক, এটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে কুমড়ো শাক। আর দেখো ছোট ছোট গাছে বেগুন দিয়ে কালকে কিছু একটা রেসিপি বানাবো, তখন তোমাদের সবটাই শেয়ার করবো। আর এগুলি বাজার আনা হয়েছে, কিন্তু অনেক বাজার আনা হয়েছে, তোমাদের ভালো করে আর একটু দেখাচ্ছি। দাঁড়ো দেখাচ্ছি আমার মানে অবস্থা, দেখো কি অবস্থা এখানটায়। শুধু মনে হচ্ছে আমি একদম গোটা বাজার নিয়ে বসেছি, মনে হচ্ছে আমি যেন এখানে
বিক্রি করছি। দেখো ওইদিকে বেগুন, শাক, এদিকে ঘিমে শাক, টমেটো, এগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এলাম। কিন্তু এই যে এই শাকটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে গাঁদা পরিন্তি শাক। এই শাকটা আমার খেতে খুব সত্যি খুবই ভালো লাগে। ধুতে হবে লঙ্কাগুলো, দেখতে পাচ্ছ? তো আমাদের বাজারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো এগুলোকে এখন একবার গুছিয়ে রাখার পালা। এগুলো না গুছিয়ে রাখলে হবে না, সব প্যাকেটে প্যাকেটে ভরতে হবে। আর এগুলো একটু ফ্রিজে রাখবো না, ছাদে রেখে দেবো শিশিরে, তাহলে ভালো থাকবে। তারপর তো সকালে রান্না করে দেবো। আর দেখ তরমুজটা জানো এটা কত ছিল যেন, ক কিলো হয়েছিল? 3 কেজি মতন ওজন হয়েছে। একটু বড় সাইজে নিয়ে এলাম, তাহলে সবাই মিলে খাবো। চলো আজকে বাজার এটাই ছিল। তো বন্ধুদের সবাইকে টাটা। আর আমাদের বাজারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই শাকটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।